আজকে স্পোকেন ইংলিশ কোর্সের ৩ নম্বর ক্লাস। আপনি যদি আগের ক্লাসটি মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন, কারণ ক্লাসগুলি মিস করলে আপনি ইংরেজি শিখতে অসুবিধা হবে। ২১টি ক্লাস মন দিয়ে করে আপনি ইংরেজি বলতে শিখে যাবেন। অনেকে আছে যারা ইংরেজি লেটকে ব্যবহার করতে পারে না, তাই আজকে আমরা শিখব ইংরেজি লেটের ব্যবহার, কখন করতে হবে এবং কিভাবে করতে হবে। লেটকে তখনই ব্যবহার করতে হবে যখন আমরা কাউকে বলবো যে আমাকে খেলতে দাও, আমাকে আসতে দাও, অথবা আমাকে দেখতে দাও, আমাকে আসতে দাও, চলো নতুন কিছু বানাই, বা চলো একটু মজা করি। এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে করার সময় আমরা লেটকে ব্যবহার করে থাকবো। মানে কাউকে কোনো কিছু অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য ইংরেজি লেটকে ব্যবহার করা হয়। কাউকে কোনো কিছু অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য ইংরেজি লেটকে ব্যবহার করা হয়। আমি বলতে চাইছি যে লেটের দ্বারা কাউকে কোনো কিছু কাজের অনুমতি দেওয়া, কাজের অনুমতি দেওয়ার পরে সেখানে আমরা লেট বসাবো, এবং লেটের পর কিন্তু বাক্যটি অবশ্যই সিম্পল ফার্স্ট হবে। লেটের দ্বারা কারোকে কোনো কিছু অনুমতি দেওয়া, এবং লেটের পরের বাক্যটি অবশ্যই সিম্পল ফর্ম হবে, এবং লেটের বাক্যটির শেষে দাও অথবা দিন কথাটি যুক্ত থাকবে। লেটের দ্বারা সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে: লেট প্লাস মি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট থাকলে হবে, না থাকলে হবে না। তো এখানে বাক্যে কোন কোন সাবজেক্ট আমরা ইউজ করব? মি, আস, হার, হিম অ্যান্ড দেন। সো এক্সাম্পলের সাথে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। প্রথমে সেন্টেন্সটা ছোট ছোট দিয়েছি, যেমন আমাকে গাইতে দাও। লেট মি সিং। প্রথমে এখানে লেট, তারপরে মি, তারপরে সিং। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, অবজেক্ট থাকলে হবে, না থাকলে হবে না। আমাকে কথা বলতে দাও। লেট মি স্পিক। লেট মি স্পিক। আমাকে কথা বলতে দাও। দেখো এখানে সেন্টেন্সটা লক্ষ্য করো, এখানে একটা অনুমতি চাওয়ার কথা বলেছে, তাই এখানে লেট হয়েছে। আমাকে আসতে দাও। লেট মি কাম। লেট মি কাম। আমাকে খেলতে দাও। লেট মি প্লে। লেট মি প্লে। আমাকে যেতে দাও। লেট মি গো। লেট মি গো। এখানে দেখো যে আমাকে গাইতে দাও, আমাকে কথা বলতে দাও, আমাকে আসতে দাও, আমাকে খেলতে দাও, আমাকে যেতে দাও। এখানে দেখো সেন্টেন্সগুলো লক্ষ্য করো। সেন্টেন্সগুলো যদি একটু বুঝে পড়ো তাহলে অবশ্যই তুমি অনেকগুলো সেন্টেন্স নিজের থেকে তৈরি করতে পারো। যেমন গাও, কথা বলো, এখানে আসো, যেত এবং খেলো। এই সেন্টেন্সগুলো জাস্ট অল্প অল্প চেঞ্জ করা হচ্ছে। তুমি একটা সেন্টেন্স যদি মন দিয়ে পড়ো বা বুঝে থাকো তাহলে অবশ্যই অনেকগুলো সেন্টেন্স নিজের থেকে তৈরি করতে পারবে। আমাকে গাইতে দাও, লেট মি সিং। আমাকে কথা বলতে দাও, লেট মি স্পিক। আমাকে আসতে দাও, লেট মি কাম। আমাকে খেলতে দাও, লেট মি প্লে। আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে চিঠি লিখতে দাও। লেট মি রাইট দ্য লেটার। লেট মি রাইট দ্য লেটার। দেখো আমাকে একটা চিঠি লিখতে দাও, একটা অনুমতি চাওয়া হয়েছে। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু অবজেক্ট আছে, তাই এইখানে অবজেক্ট বসানো হয়েছে। আগের সেন্টেন্সগুলোর মধ্যে অবজেক্ট ছিল না, তাই অবজেক্ট বসানো হয়নি। আমাকে দেখতে দিন। লেট মি সি। লেট মি সি। আমাকে বই পড়তে দিন। লেট মি রিড দ্য বুক। লেট মি রিড দ্য বুক। আমাকে ফুটবল খেলতে দিন। লেট মি প্লে ফুটবল। লেট মি প্লে ফুটবল। আমাকে কিছু খেতে দিন। লেট মি হ্যাভ সাম ফুড। লেট মি হ্যাভ সাম ফুড। আমাকে সেখানে যেতে দিন। লেট মি গো দেয়ার। লেট মি গো দেয়ার। আমাকে কাজটা করতে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট মি ডু দ্য ওয়ার্ক। আমাকে চেক করতে দাও। লেট মি চেক দিস। লেট মি চেক দিস। অথবা আমি বলতে পারি যে আমাকে দেখতে দাও বা দেখতে দিন। লেট মি সি দিস। লেট মি সি দিস। আমাকে বলটা ধরতে দিন। লেট মি ক্যাচ দ্য বল। লেট মি ক্যাচ দ্য বল।
আমাকে সাহায্য করতে দিন। লেট মি অ্যাসিস্ট ইউ, লেট মি অ্যাসিস্ট ইউ। আমাকে আবহাওয়াটি পর্যবেক্ষণ করতে দিন। লেট মি অবজার্ভ দ্য ওয়েদার, লেট মি অবজার্ভ দ্য ওয়েদার। আমাকে হোমওয়ার্কটি শেষ করতে দিন। লেট মি ফিনিশড দ্য হোমওয়ার্ক, লেট মি ফিনিশড দ্য হোমওয়ার্ক। আমাকে গল্পটা শেষ করতে দিন। লেট মি কমপ্লিট দ্য স্টোরি, লেট মি কমপ্লিট দ্য স্টোরি। লেট, লেট মানে এক কথায় আমরা বুঝতে পেরেছি যে এক কথায় লেটের দ্বারা কাউকে কোনো কিছু কাজের জন্য অনুমতি দেওয়া বা অ্যালাউ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব লগে বেল আইকনটা অন করতে একদম ভুলো না। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখন পর্যন্ত ভিডিওটি লাইক না করতে অবশ্যই এটা লাইক করে আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না যেন। এবার লিস্টের ব্যবহার। লেটস মানে যখনই আমরা একসঙ্গে কোনো কাজ করি বা কারোর সাথে নিয়ে কাজ করি কিছু কাজ, তখন আমরা লেট আস ইউজ করব। আবার বলছি, যখনই আমরা একসঙ্গে কোনো কাজ করি বা কারোকে সাথে নিয়ে কিছু কাজ করি তখন আমরা লেট আস ইউজ করব। ওকে, লেটস মানে হচ্ছে লেটাস, লেটাস মানে হচ্ছে লেটস। ওকে, চলো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এসো আমরা চেষ্টা করি। তো এই বাক্যটা একটু লক্ষ্য করো। এই বাক্যটা তো আমি একা না, আমার সাথে আরও একজন চেষ্টা করবে। ওকে, তো ইংলিশটি কি আছে? লেট আস ট্রাই, লেট আস ট্রাই। আমাদের বসতে দিন। লেট আস সিট, লেট আস সিট। আসুন নাচ করি। লেট আস ডান্স, লেট আস ডান্স। আমাদের দেখতে দিন। লেট আস সি, লেট আস সি অথবা লেট সি। চলো নতুন কিছু বানাই। লেটস মেক এ নিউ থিং, লেটস মেক এ নিউ থিংস। চলো একটু মজা করি। লেটস হ্যাভ সাম ফান, লেটস হ্যাভ সাম ফান। চলো পার্টিতে যাই। লেটস গো টু দ্য পার্টি, লেটস গো টু দ্য পার্টি। চলো বাগানেতে যাই। লেটস গো টু দ্য গার্ডেন, লেটস গো টু দ্য গার্ডেন। চলো বাড়িতে যাওয়া যাক। লেটস গো হোম, লেটস গো হোম। চলো হাঁটতে বের হই। লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর এ ওয়াক। একটু বিরতি নেওয়া যাক। লেটস টেক এ ব্রেক, লেটস টেক এ ব্রেক। চলো সভাপতিত্বের সাথে দেখা করি। লেটস মিট দ্য চেয়ারম্যান, লেটস মিট দ্য চেয়ারম্যান। চলো গরিব লোকটির সাহায্য করি। লেটস হেল্প দ্য পুয়ার ম্যান, লেটস হেল্প দ্য পুয়ার ম্যান। চলো একসাথে কাজটা করা যাক। লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার, লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার। চলো রেস্তোরাঁ যাওয়া যাক। লেটস গো টু দ্য রেস্টুরেন্ট, লেটস গো টু দ্য রেস্টুরেন্ট। যখনই আমরা একসঙ্গে কোনো কাজ করি বা কারোকে সাথে নিয়ে কাজ করি তখন আমরা লেট ইউজ না করে লেটসের ইউজ করব। আবার বলছি, যখনই আমরা একসঙ্গে কোনো কাজ করি বা কাউকে সাথে নিয়ে কিছু করি তখন আমরা লেট ইউজ না করে লেটসের ইউজ করব। আশা করি আমি আপনাকে লেট আর লেটসের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আপনি খুব সহজে এদের ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। তবে আজকে এই বাক্যগুলো আপনাকে শিখে নিলে এগুলো বারবার অভ্যাস করতে থাকুন এবং নিজে থেকে প্র্যাকটিস করুন, সময় মতো ব্যবহার করতে চেষ্টা করুন, তবে আপনি ইংরেজিতে উন্নতি করতে পারবেন।
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে এখন পর্যন্ত লাইক না তো অবশ্যই এটা লাইক করো। এই চ্যানেল নতুন হন, চ্যানেল সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলেন যেন। আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর কোনো কিছু জানার থাকে তাহলেও কিন্তু কমেন্ট করতে পারো।